যাই বংশ এই রাইতে শেষ রাত বাইরে স্বাগত জানাচ্ছি প্রত্যেককে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে। সাথে থাকবো আমি মোহাম্মদ গোলাম নবী পুরো ভিডিও জুড়ে। আজকে দেখাবো আমি কিভাবে ঢাকা আন্তর্জাতিক মেলায় এসেছিলাম এবং কি কি জায়গা ঘুরে দেখলাম এবং এখানে কি কি আছে, কি কি পাওয়া যাবে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পুরোটা ঘুরে দেখব এবং আপনাদেরকেও কিভাবে এসেছি সেটা জানাবো এবং পুরোটা ঘুরে দেখাবো। তো চলুন শুরু করি আজকের ব্লগ। প্রথমেই কুড়িল বিশ্ব রোড, আর এই বিশ্ব রোডেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য প্রায় 200-রও বেশি শাটল বাস সার্ভিস রাখা হয়েছে। এখান থেকে মাত্র 40 টাকায় সোজা বাণিজ্য মেলা মাঠ। টিকিট কিনে বাসে উঠলাম। দুইটাকে আরেকটা দেখতে দেখতে চলে আসলাম একদম মেলার কাছাকাছি। গাইস, প্রথমে ভাবছিলাম মনে হয় মাঠে চলে আসছি, কিন্তু এখান থেকে প্রায় আধা ঘন্টা হাঁটা লাগবে। এত দূর আমি ভাবছি তো মাঠেই নিয়ে গেছে, কিন্তু এই যে দেখেন এখান থেকে মাত্র ওই জায়গায় দেখা যায়। কখন যাব এত দূর হেঁটে? তো চলেন, সবাই হাঁটছে, আমরাও হাঁটি। প্রায় 20 মিনিট হাঁটার পর যেখানে বাস এসে আমাদেরকে রাখার কথা, অর্থাৎ বাস যেখানে আমাদেরকে নিয়ে আসার কথা, আমরা মাত্র সেইখানে আসলাম। এরপরে যে আরও কত দূর ভেতরে হাঁটা লাগবে সেটা আল্লাহই ভালো জানে। চলেন দেখি। এই যে এই গেট পর্যন্ত আসার কথা ছিল গাড়ি, তো এখান থেকে আমরা হেঁটে যাওয়ার কথা। তো চলেন ভেতরে যাচ্ছি, দেখা যাক। প্রবেশ মুখে হকারদের অনেক ভিড় লক্ষ্য করা গেল। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর ভাবলাম এসে পৌঁছে গেছি। তো প্রায় 20 মিনিট হাঁটাহাঁটি করছি, এরপর এই জায়গায় এসে পৌঁছেছি। আর আমি সকালবেলা ভাবছিলাম যে মনে হয় আমরাই সবার আগে এখানে আসব, কিন্তু দেখি যে না, আমাদেরও আগে, অনেক ফাস্ট, অনেক লোক চলে আসছে। তো এখন ভিতরে গিয়ে দেখি যে কত দূর, আরও কত দূর বাকি আছে যাওয়া লাগে। তো আমি ভেতরে ঢুকি, চলেন। সামনের এই রাস্তাটি ক্রস করার পর দেখা গেল ওই যে প্রবেশ পথ আর বাহিরের পথ। একদম ফাস্ট। তোমরা যেতে থাকো ভিতরে, না এখান থেকে চলে যাবো বাসায়। ওই পাশ দিয়ে আসো, ওই পাশ দিয়ে, এটা বাইরের পথ। অবশেষে প্রায় 30 থেকে 35 মিনিট হাঁটাহাঁটির পর মাত্র টিকিট কাউন্টারে এসে পৌঁছছি। তো এখানে টিকিট কাটা লাগবে, জনপ্রতি 50 টাকা করে টিকিট। তো টিকিট কাটা হয়েছে। তো এই হলো আমাদের টিকিট।
আর প্রতিটি টিকিট কিউআর কোড স্ক্যান করে প্রবেশ করানো হয়। পরিশেষে মেলার মূল প্রাঙ্গণে প্রবেশ করতেছি। প্রথমবার মেলায় আসার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার খুব ভালো লাগতেছে। আপনারাও মেলায় আসবেন, ঘুরে দেখবেন, যেটুকু কেনার প্রয়োজন সেটুকু অবশ্যই কিনতে আসবেন। তুই কি পিচ্ছি শুধু খাবো না প্লিজ বাবা বাবা অত বড় পর্দা একটা চোখে লেগে। এই সবগুলো মূল ফটকের বাহিরের অংশে স্টলগুলো সাজানো হয়েছে। প্রতিটি স্টল আকর্ষণ করানোর জন্য রয়েছে বিশেষ অফার এবং বিভিন্ন রকম ছাড়। ঘুরতে ঘুরতে দেখলাম এখানে শহীদদের স্মরণে একটি স্টেজ করা হয়েছে। এখানে 52, 71 এবং 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে এ সম্পর্কে তারা বেশ ভালোভাবে এখানে একটি ব্যানার করেছে। এক জায়গায় সবকিছু ভালোভাবে ফুটে উঠেছে। 52, 71 এবং 24-এর গণ অভ্যুত্থানের স্মৃতিপটগুলো এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তিনটা ব্লেজার একসাথে নিলে আরো 100 কম, 4500। কাউন্টিটি যত বাড়বে প্রাইস তত কমবে। অফার অফার অফার, গোল্ডেন অফার, ব্লেজার অফার। বাহিরের স্টলগুলো তো ঘুরে দেখলাম। এই পর্যন্ত আমি বাহিরের স্টলগুলো ঘুরে দেখেছি। তো এখন চলেন যে স্টলের মূল ভবনের ভিতরে কী ধরনের স্টল বসানো হয়েছে সেগুলো দেখে আসি। প্রবেশ করলাম মূল ভবনের ভিতরে। এখানে অনেক কিছুই আছে। বহির্বিশ্বের স্টলগুলো এবং যে সমস্ত স্টলগুলো বিনিয়োগের জন্য এসেছে সে সমস্ত স্টলগুলো মূল ভবনের ভিতরেই রয়েছে। স্পেশালি হাজির বিরিয়ানি, এছাড়াও ছোট বড় সকলের জন্য বিনোদনের ব্যবস্থা, দারুণ বিনোদনের উপভোগ করার ব্যবস্থা। এই লোকটার কথা শুনে আমার ক্যামেরা থেমে গেল। বিনোদন দেওয়ার জন্য দারুণ কৌশল অবলম্বন করেছেন তিনি। Ready for punch.
কইটা উইছে কইটা পাউডা লাগে না লাগে পারাপারি নেই লাগছে এখানে সোজা এই ফাঁকা তিন ফাঁকা দেখে দে হ্যাঁ দেখে দেখে মারে আগে পরিবার নিয়ে আসার কারণে আমি সন্ধ্যা হতেই বেরিয়ে আসছি। ঠিক এই সময় দেখি যে অনেক মানুষ মেলার ভিতরে মাত্র ঢুকতেছে। মেলা থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ গোলাম নবী। প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্টস করবেন। বাই বাই।